আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনে কারীম নাজিলের মাস শাহরে রমাদান এবং যেই শেষ দশকে কোরআনে কারীম সর্বপ্রথম লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে নাজিল করা হয়, সেই শেষ দশকের কাছাকাছি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের যে সূরা থেকে আমরা তাফসীর করছিলাম সেই সূরাটির নাম হলো কি, আপনারা ভুলে গেছেন? সূরা লোকমান। এই বছর আমরা তাফসীর করতেছি সূরা লোকমান। সূরা লোকমানের 1 থেকে 13 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকের তাফসীরে ইনশাআল্লাহ 14 নম্বর আয়াতে কারিমা থেকে শেষ পর্যন্ত 34 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এই 20টি আয়াতের একেবারে সংক্ষিপ্তভাবে আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। আমরা বলেছি যে সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে লক্ষ্য করে কিছু উপদেশ দিয়েছেন, যেই উপদেশগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি পছন্দ করেছেন সেই উপদেশগুলো কোরআনে কারীমের আয়াত হিসাবে আল্লাহ পাক অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন অন্তর্ভুক্ত করেছেন? যে এই গুণাবলীগুলো কিয়ামত পর্যন্ত সকলের সন্তানদেরকে এই গুণাবলীগুলো দরকার। যদি একটা সন্তানকে এই 10টি জিনিস, এখানে 10টি উপদেশ আছে, এই 10টি বিষয়ে যদি আমরা সন্তানদেরকে জ্ঞান দান করি, সন্তানদেরকে এই 10টি বিষয়ের আলোকে গড়ে তুলি, তাহলে সেই সন্তান হবে ওয়ালাদে সালেহ, সেই সন্তান হবে নেক সন্তান। এই সন্তান মারা গেলে আমাদের কাজে লাগবে। আমরা সবসময় ওয়াজ করি যে শুধু সন্তানদেরকে আলেম বানান, আলেম বানান, আলেম বানান, মারা গেলে খালি আলেম সন্তান কাজে লাগবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো হাদিস আছে এই হাদিসগুলোতে আলেমের ফজিলত আলাদা হাদিসে আছে, কিন্তু মারা যাওয়ার পরে যে সন্তান কাজে লাগবে
সেখানে আলেম বলা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসানু আনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তবে 3টি আমল বন্ধ হয় না। 1 নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় সাদাকায়ে জারিয়া করে যায়। সাদাকায়ে জারিয়া যেমন মসজিদ করে গেল, মাদ্রাসা করে গেল, জনকল্যাণে কোনো কাজ করে গেল, এগুলো কিয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়া হিসাবে সওয়াব পেতেই থাকবে। 2 নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি নেক সন্তান রেখে যায়। ওয়ালাদে সালেহ, এখানে আলেম সন্তান বলা হয়নি, বলা হয়েছে কি ওয়ালাদে সালেহ, সালেহীন সন্তান, নেক সন্তান। তা নেক সন্তান হওয়ার জন্য বড় আলেম হওয়া জরুরি না, আলেম ছাড়াও নেক সন্তান হওয়া যায়। সমাজে বড় আলেম তৈরি করা যেমন ফরজে কিফায়া, সমাজে বড় ডাক্তার তৈরি করাও ফরজে কিফায়া, বড় ইঞ্জিনিয়ার তৈরি করা ফরজে কিফায়া, বড় রাষ্ট্রবিজ্ঞানী তৈরি করা ফরজে কিফায়া, বড় অর্থনীতিবিদ তৈরি করা ফরজে কিফায়া। সারা দেশের সবাই যদি আলেম হয়ে বসে থাকে তো দেশ চলবে, সমাজ চলবে? দেশ সমাজ সব ধ্বংস হয়ে যাবে যদি বাংলাদেশের সব ছেলে মেয়ে সব যদি আলেম হয়ে যায়। আর কিছু নাই, ডাক্তারও নাই, ইঞ্জিনিয়ারও নাই, আর কোনো শ্রেণী পেশার কোনো মানুষও নাই, সব আলেম। এই জন্য দেখেন ওহির কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালাদিন সালেহিন, সন্তান সালেহ হওয়া, আমলদার হওয়া। আলেম হলে যে সালেহ হবে তাও কিন্তু ঠিক না। অসংখ্য আলেম আছে দুনিয়া শিরক করে বেড়ায়, এরকম আলেম নাই? বড় বড় আলেম, কিন্তু দেখা যায় অসংখ্য শিরক একবারে অহরহ করে বেড়াচ্ছে, শিরকের ব্যবসা করতেছে, শিরক দিয়ে তার জীবনে টাকা পয়সা করতেছে। তো এই আলেম বানায় কি হয়েছে? এটা কি ওয়ালাদে সালেহ হয়েছে? তা আলেম বানায় আরো জাহান্নামের রাস্তা পরিষ্কার হয়েছে। তারপরে দেখবেন অসংখ্য আলেম, বড় বড় আলেম, অসংখ্য বেদাত, বেদাত আর বেদাত, বেদাত আছে এটা স্বীকারও করে না, বলে যে কিসের বেদাত? দুনিয়া সবে তো বেদাত, তুমিও তো বেদাত, তুমিও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তারপরে কয় মসজিদে ফ্যান লাগাইছো, এটাও তো বেদাত, মসজিদে এসি লাগাইছো, এটাও তো বেদাত, সব বেদাত। মানে ইসলামে বেদাত বলতে কিছু নাই তাদের মতে। তাহলে আলেম হয়ে অসংখ্য বেদাত করে, তাহলে এই আলেম তো ওয়ালাদে সালেহ হয় নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর পরে যে সন্তান কাজে আসবে সেই সন্তান হলো ওয়ালাদে সালেহ, নেক সন্তান, সালেহীন সন্তান। এই সালেহীন সন্তান তৈরি করতে হলে এই লোকমান আলাইহিস সালামের এই 10টি গুণাবলী এই নেক সন্তানের মধ্যে দরকার। 1 নম্বর গুণাবলী আমরা গত তাফসিরে আলোচনা করেছি, সেটি কি? শিরক। মানে সন্তানকে শিখাইতে হবে, শিক্ষা দিতে হবে যে শিরক কোনটি, তাওহীদ কোনটি। এটা সন্তানকে যদি না শিখান তো শিরকের কারণে যদি সন্তান জাহান্নামে যায় তা আপনিও সাথে জাহান্নামে যেতে হবে। আপনি যত বড় বুজুর্গ হন আর আল্লাহওয়ালা হন, ওইটা কাজ হবে না। এজন্য এটা ফরজে আইন প্রত্যেক মা বাবার উপরে তার সন্তানকে সর্বপ্রথম আর কিছু শিখাইতে পারেন আর না পারেন, এটা শিখাইতে হবে যে কোনটা শিরক কোনটা তাওহীদ, এই জ্ঞানটা দিতে হবে, যে যাতে সে মৃত্যু পর্যন্ত কোনোভাবেই কোনো শিরকের সাথে কোনো জড়িত না হয়। কারণ শিরকের সাথে জড়িত হলে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর শিরক মুক্ত ঈমান যদি থাকে, যদি কিছু কবিরা গুনাহ করেও, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাকিনি বিকুরাবিল আরদি খাতিয়াতান, কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর সাথে মোলাকাত করে, লা ইউশরিকু বি শাইআ, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে নাই, আমি আল্লাহর সাথে শিরক করে নাই, কিন্তু তার গুনাহ আছে অনেক, পাহাড় পরিমাণ গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আমার ওই বান্দা যে বিশাল পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে হাজির হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও সেই বিশাল পরিমাণ মাগফিরাত নিয়ে আমার ওই বান্দার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। অর্থাৎ তার গুনাহ যত পাহাড় পরিমাণে হোক
আমি আল্লাহ তাকে মাফ করে দিব, সুবহানাল্লাহ। কিন্তু শর্ত একটা, সেটা কি? লা ইউশরিকু বি শাইআ, আমার সাথে কোনোদিন শিরক করে নাই। আল্লাহ পাক শিরককে সবচেয়ে বেশি অপছন্দ করেন। এজন্য আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরক হলো জুলমে আযীম। এই শিক্ষাটা প্রত্যেক মা বাবা সন্তানকে দিতেই হবে। আমরা তো শিক্ষা দেওয়া তো দূরের কথা, আরো তাওহীদ শিখানো দূরের কথা, আমরা শিরক শিখাই সন্তানদেরকে। কথাবার্তায়, কাজে, কর্মে, সর্বক্ষেত্রে শিরকের তালিম দিই, যে শিরক করার জন্য অভ্যস্ত করে গড়ে তুলি। শিশু দুনিয়াতে আসি সারে নাই, কপালের মধ্যে কালো দাগ দেওয়া শুরু করে দিই। এখানে কালো ফোঁটা দেয় না? কালো ফোঁটাটা কি জন্য? যে এটা দিলে আর কেউ মুখ দোষ লাগাইলে বা কিছু বললে, কোনো বদনজর হইলে কিছু ধরবে না। কিসে প্রতিহত করবে? এই কালো ফোঁটায়। এটা হিন্দুদের, মুশরিকদের আকীদা, মুশরিকদের বিশ্বাস। মুশরিকেরা এটাকে শক্তিশালী মনে করে যে এটার এমন এক পাওয়ার আছে, যে পাওয়ারে উল্টা যে বদনজর দেবে তার মুখটাই কালো হয়ে যাবে, এর কিছু করতে পারবে না। এই শিরকি ধারণা মুসলিমদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। প্রত্যেক শিশুকে দেখা যায় ঘর থেকে বাইরে হওয়ার সময় এখানে কালো ফোঁটা লাগাই দিচ্ছে। শিরকি বিশ্বাস মুসলিমদের ঘরে ঘরে ঢুকে গেছে। তারপরে আপনার বাইরের থেকে আসছে, বলে যে আগে আগুন ছুঁয়ে নাও, আগুন ছুঁলে জিন ভূত যা আছে সব চলে যাবে। এটা অগ্নি পূজারীদের শিরকি বিশ্বাস। অগ্নি পূজারীদের বিশ্বাস যে আগুন ছুঁলে, আগুন ধরলে আর কোনো খারাপ কিছু, কোনো খারাপ জিনিস আর থাকতে পারে না। মুসলিমদের ঘরে ঘরে শিরক। ওই বাচ্চারা দুনিয়াতে আসার সাথে সাথে শিরক শিখাইতেছে। তারপরে আপনার স্বর্ণ রূপার পানি, সোনা রূপার পানি দেয় না? কি আপনাদের এখানে দেয়? আপনাদের দেশে সব জায়গায়, সারা বাংলাদেশে নতুন গাড়ি কিনছে বা সোনা রূপার পানি দাও। তারপরে নতুন বর আসছে, নতুন কনে আসছে, সোনা রূপার পানি। এই সোনা রূপার পানি হিন্দু বিশ্বাস, শিরকি বিশ্বাস। শিরক মুশরিকেরা বিশ্বাস করে স্বর্ণের মধ্যে একটা পাওয়ার আছে, রূপার মধ্যে একটা পাওয়ার আছে, তারপরে ওই যে ঘাসের মধ্যে একটা পাওয়ার আছে, তারপরে আরো বিভিন্ন জিনিস যা মিক্স করা হয়, মোমবাতি দেওয়া হয়, বিভিন্ন আগুন জ্বালানো হয়, যা যা করা হয়, এগুলো সবগুলার এক একটা ক্ষমতায় তারা বিশ্বাসী। কিন্তু একজন মুসলিম সোনার ক্ষমতা, রূপার ক্ষমতা, দানের ক্ষমতা, কোনো ক্ষমতায় বিশ্বাস করে না। একমাত্র বিশ্বাস করে এই সবগুলার যিনি মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতায়। তাহলে আপনি সন্তানকে প্রথমে শিরক শিখাই দিলেন, তাওহীদ দূরের কথা, শিরকে অভ্যস্ত। এরকম যদি আমরা হিসাব করি, রন্ধ্রে রন্ধ্রে, রক্তে একবার শিরা উপশিরা শিরক ঢুকে আছে। এজন্য শিরক মুক্ত জীবনযাপন নিজেও করতে হবে, সন্তান সন্ততিকেও শিরক মুক্ত জীবনযাপন অভ্যস্ত করতে হবে। কোনটা শিরক, কোনটা তাওহীদ, সেটা শিখাইতে হবে। 2 নম্বরে সন্তানকে যে শিক্ষাটা দিতে হবে সেটি হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে ওসিয়ত করতেছি তারা যেন বিওয়ালিদাইহি, তারা তাদের মা বাবার সাথে সদাচরণ করে, ইহসান করে। 2 নম্বরে সন্তানকে শিখাইতে হবে মা বাবার প্রতি তার দায়িত্ব, কর্তব্য। এটা নিজের স্বার্থে শিখাইতে হবে। প্রথমটা শিখাইতে হবে আল্লাহর হক, আল্লাহর অধিকার হিসাবে শিখাইতে হবে। তারপরেরটা শিখাইতে হবে নিজের স্বার্থে। এইটা যদি না শিখাই, তা আমরাই দুনিয়াতে কষ্ট করব, দুনিয়াতেও কষ্ট করব, আবার মারা যাওয়ার পরেও এই সন্তান থেকে আর কিছু পাওয়ার আশা করা যাবে না। এজন্য সন্তানকে শিখাইতে হবে যে আল্লাহর হকের পরে মা বাবার হক আদায় করা ফরজ। মা বাবার আনুগত্য করা, মা বাবার প্রতি ইহসান করা, মা বাবার কথা শোনা, এটা তোমার উপরে ফরজ, এটা অবশ্যই কর্তব্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কল্যাণকামী, সবচেয়ে কল্যাণকামী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরেই আল্লাহর এই জমিনে একজন সন্তানের সবচেয়ে বেশি কল্যাণকামী হলো মা আর বাবা। সুতরাং যারা তোমার সবচেয়ে কল্যাণকামী, তাদের কথাই যদি তুমি না শোনো, তাহলে তো তুমি এই পৃথিবীতে কল্যাণের পথে থাকবা না, তুমি গোমরাহির পথে চলে যাবা। আল্লাহ পাকের কথাটার মধ্যে কত হিকমত দেখেন। ওয়াসাইনাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে, ইনসানকে ওসিয়ত করতেছি
অর্থাৎ যারা মা বাবার প্রতি এহসান করে না তারা মানুষের যোগ্য না, তারা ইনসান না, তারা অমানুষ। আল্লাহ পাক বলছেন যে এখানে মুসলিম বলেন নাই, বলছেন ওয়াসাইনাল ইনসান। এটা শুধু মুসলিমের কাজ না, এটা মানুষের কাজ, মানবীয় কাজ। যে লোক মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে সদাচরণ করে না, সে মানুষ না, সে মানুষের খাঁচা উপরে, কিন্তু আসলে সে একটা জানোয়ার, সে একটা অমানুষ। বিওয়ালিদাইহি, মা বাবার প্রতি ইহসান করার। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। রাব্বুল আলামিন মা বাবা দুইজনের কথা বলার পরে বিশেষ করে মায়ের কষ্টটা তুলে ধরেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। কোন মানুষকে তার মা কষ্টের উপরে কষ্ট, বিপদের উপরে বিপদ সহ্য করে মা তাকে গর্ভধারণ করেছে। গর্ভধারণ যে কত কষ্টকর, এটা যেই মা ধারণ করেছেন তিনি ছাড়া আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ বোঝার কোনো উপায় নাই। আমরা সন্তানেরও যখন ছোটবেলায় থাকি তখন বুঝি না, কিন্তু যখন সন্তানের বাবা হই তখন কিছুটা আমরা টের পাই। কিন্তু যে সময় টের পাই সেই সময় আর মা থাকে না। মানে যত অধিকাংশ মানুষেরই যে সময় আমরা বুঝতে পারি যে মা আমাকে গর্ভধারণ করার জন্য কি কষ্টটা করেছেন, এইটা যখন বুঝতে পারি, নিজের স্ত্রীর কষ্ট দেখে যখন আমরা বুঝি যে আমার মাও তো আমার জন্য এরকম কষ্ট করেছিলেন, কিন্তু এটা বোঝার বয়স হলে তখন আর আমরা মাকে অনেকে পাই না। মাকে যে সময় বুঝি মা থাকে না, এই জন্য মা আগেই বুঝতে হবে যতদিন মাকে পাই ততদিন মহা নেয়ামত, আল্লাহ পাকের বড় গনিমত মা পাওয়া, বাবা পাওয়া। আল্লাহ পাক বলতেছেন তোমার মা দেখো এক দুর্বলতার উপরে আরেক দুর্বলতা। মা এমনি নিজেই দুর্বল, নারীদেরকে আল্লাহ পাক এমনি একটু দুর্বল করে সৃষ্টি করেছেন। এই দুর্বল শরীরে আরেকটা জীবন্ত মানুষ বহন করে মা থাকা, তার দুর্বল শরীর, অথচ তার পেটে আরেকটা জীবন্ত মানুষ, এক জীবন্ত মানুষের ভিতরে আরেক জীবন্ত মানুষ। আল্লাহু আকবার। কত রাত মা ঘুমবিহীন কাটাতে হয় এই সন্তানকে পেটে নিয়ে। সন্তান এদিকে ঠেলা দেয়, এদিকে গুতায়, এদিকে গুতায়, কি অবস্থা করে। মা বুঝতে পারে যে সন্তানের এই পেটে নিয়ে থাকা কত কষ্টকর। কত রাত মা এই কষ্টের জন্য ঘুমাইতে পারেন নাই। দুনিয়াতে আসার পরে 2 বছর 2.5 বছর পর্যন্ত এই সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে এই সন্তানের কারণে মায়ের কত রাত বিনিদ্র রজনী যাপন করতে হয়, ঘুমবিহীন রাত যাপন করতে হয়। আল্লাহ পাকের জন্য বলতেছেন আমালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে এক কষ্টের উপরে এক কষ্ট, এক বিপদের উপরে আরেক বিপদ, কঠিন অবস্থার সম্মুখীন হয়েও তোমাকে গর্ভধারণ করেছেন। বিশেষ করে তোমাকে যখন দুনিয়ার মুখ দেখানোর জন্য তিনি প্রসব বেদনায় আক্রান্ত হয়েছেন, তখন তার কাছে মনে হয়েছে তিনি দুনিয়া থেকে বেঁচে থাকবেন না, দুনিয়া থেকে বিদায় নিবেন। আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমি বিদায় নিলেও আমার সন্তানটা যেন সুস্থ স্বাভাবিক হয়ে দুনিয়াতে আসে। এবং এই সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য মা মৃত্যুর ঝুঁকি নিতে প্রস্তুত, মা দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু এই সন্তান এত কষ্টের পরে যখন দুনিয়াতে আসে, এই সন্তানের মুখের দিকে মা যখন একবার তাকান, এত কষ্ট দীর্ঘদিন ধরে 9 মাস 10 মাস পর্যন্ত প্রসব বেদনার কষ্ট, সন্তানের চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানিয়ে দিয়েছেন, এই মুখের দিকে তাকানোর সাথে সাথে মা তার সকল দুঃখ বেদনা ভুলে যান। আল্লাহু আকবার। আল্লাহ পাক এমন ভাবে সন্তানের শিশুর চেহারাটাকে বানাইছেন, কারণ শিশু নিষ্পাপ, মাসুমের চেহারা, মাসুম মানুষের চেহারা। দেখবেন যে যত বেশি গুনাহ কম করে তার চেহারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নূরানি আভা তৈরি করে দেন। যিনি যত বেশি গুনাহ কম করেন, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাও দেখে কত শত শত মানুষ ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। শুধু চেহারা মোবারক দেখেই, চেহারার দিকে তাকিয়ে বলছে ওয়াল্লাহি মা হাযা বিশাইরিন মাজনুন। আল্লাহর কসম এটা কোনো পাগলের চেহারা না, আল্লাহর কসম এটা কোনো জাদুকরের চেহারা না, আল্লাহর কসম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না। এই চেহারা দেখে দেখে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে। এই জন্য মাসুম একটা শিশু, নিষ্পাপ শিশু যখন দুনিয়াতে আসেন,
এই শিশুটার চেহারার দিকে যখন মা তাকান, তখন মায়ের এই যে জীবনের ঝুঁকি নিয়ে যা করেছেন, এক মুহূর্তের মধ্যে মা সব কিছু বলে যান। সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আসছে হাদিসের মধ্যে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকালে কলেমা আসে না মুখ দিয়ে, সবাই তালকিন করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে কালেমা আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামার জবানে কালেমা আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তার মা জীবিত আছে? বলল যে হ্যাঁ জীবিত আছে। মাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডেকে বললেন, মা তুমি আলকামার মা? বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি আলকামার উপরে সন্তুষ্ট? বলেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার উপরে সন্তুষ্ট না। আলকামা আমার সাথে অনেক বেয়াদবি করছে, আমি আলকামাকে ক্ষমা করি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্ষমা করে দাও। বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে এত জঘন্য বেয়াদবি করছে, আমি ক্ষমা করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে, তুমি ক্ষমা করিও না, বসে থাকো। মা বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবীরা শুনো, কিছু লাকড়ি নিয়ে আসো, এখানে কিছু লাকড়ি নিয়ে আসো। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ লাকড়ি দিয়ে কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকড়ি আনো, এখানে কেরোসিন আনো, আগুন জ্বালায় দেওয়া হবে, ওই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তো জানেন মায়ের কলিজা, মা যখন এটা শুনছে, আল্লাহু আকবার, ছেলেকে এখানে আগুনের মধ্যে ফালাইবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা দৌড়ায় এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তানকে আগুনে ফেলবেন না, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই মা বলতেছেন ক্ষমা করে দিলাম, এখান দিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে চিৎকার দিয়ে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। দেখেন মায়ের কলিজার সাথে ঈমানের সম্পর্ক জড়িত। মাকে ব্যথা দিবে, কালেমা আসবে না মুখে দিয়ে। আর মা কেমন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি যদি ক্ষমা না করতা তো তোমার এই সন্তান তো জাহান্নামের আগুনে জ্বলতো, আর জাহান্নামের আগুন তো এই আগুনের থেকে আরো কঠিন। এই জন্যই আমি তোমাকে দেখাইলাম যে এই দুনিয়ার আগুনে তোমার সন্তান যাবে, এটাই তুমি সহ্য করতে পারছো না, তো জাহান্নামের আগুনে যদি যেত সেটা কেমনে সহ্য করতে? আল্লাহু আকবার। আমি ছোটবেলায় নিজে দেখেছি, নিজের স্বচক্ষে দেখা, এক হতভাগা মানুষ মাকে পিটাইছে, মাকে মারছে। তো মাকে মারার পরে মায়ের কাছে সবাই দেখতে গেছে, মা চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছেন, ছেলে মারছে। তো আমরা ছোট, আমিও গেছি, দেখতে গেছি মাকে মারছে। তো সকল মহিলারা এসে ওই মহিলাকে বলতেছেন যে আপনি এক কাজ করেন, আপনি মসজিদে চলে যান, মসজিদ লেপে দিয়ে আসেন। ওই সময় তো মাটির মসজিদ, যে মসজিদ লেপে আল্লাহর কাছে বিচার দিয়ে আসেন, আপনার ছেলে আপনাকে মারছে, এত বড় বেয়াদবি করছে, ছেলে মারছে, এটা আল্লাহর কাছে, আল্লাহর ঘর লেপে বিচার দিয়ে আসেন। সব মহিলারা উনাকে বলতেছে, কিন্তু উনি রাজি হচ্ছে না। শেষে উনার মুখ থেকে যে কথাটা শুনছি, ছেলে মারছে, তারপরে উনি মসজিদে যেতে রাজি হচ্ছেন না, আর বলতেছেন যে তোমরা আমাকে বলতেছো মসজিদে যাওয়ার জন্য, আমি যদি মসজিদে যাই আসে আমার ছেলের ক্ষতি হইব। আল্লাহু আকবার। ছেলে মায়ের ক্ষতির চিন্তা করতেছে না, মাকে ফিটাইছে, কিন্তু মা মসজিদে যেতে রাজি না। মা বলতেছে আমি যদি মসজিদে যাই আমার ছেলের ক্ষতি হইব। আল্লাহু আকবার। আল্লাহর এই জমিনে মাকে দেখলে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কত রহমশীল। মা যদি এত রহমশীল হয়, তো মায়ের থেকে লক্ষ গুণ বেশি রহমশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ পাক এখানে শিখাচ্ছেন, বান্দাকে বলে দিচ্ছেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার মা তোমাকে এত কঠিন বিপদ আপদ কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইনি, এবং 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছেন। সুবহানাল্লাহ, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছেন। এখানে আল্লাহ পাক আমাইনে বলছেন, অন্য আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, তোমাদেরকে মা গর্ভধারণ করেছেন, দুধ পান করিয়েছেন 30 মাস, অর্থাৎ 2.5 বছর। তবে দুধ পানের মেয়াদ হলো 2 বছর, দুধ পান করানোর মেয়াদ 2 বছর। 2 বছর অতিক্রান্ত হলেই সন্তানকে দুধ পান করানো বন্ধ করে দিতে হবে। তবে কোন কোন ফুকাহায়ে কেরাম, বিশেষ করে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম বলছেন
সর্বোচ্চ সীমা 2.5 বছর, 2 থেকে 2.5 বছরের মধ্যে অবশ্যই বন্ধ করে দিতে হবে। আল্লাহ পাক বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দা তোমার প্রতি আমি আল্লাহর ইহসান, তোমার মা বাবার ইহসান, এই দুটাকে স্মরণ করে আমি আল্লাহরও শুকর আদায় করো আর মা বাবারও শুকর আদায় করো, মা বাবারও শুকর গুজার করো, আমি আল্লাহরও শুকর গুজার করো। এই জন্য মা বাবার ক্ষেত্রে আল্লাহ পাক যে শব্দটা ব্যবহার করছেন সেটা হলো ইহসান। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন বান্দা মা বাবার প্রতি ইহসান করো। ইহসানটা কি রকম? একজন আরেকজনকে কিছু দিলেন, ধরেন আপনি আমার কাছে 50 টাকা পাবেন, এই 50 টাকা আপনাকে দিয়ে দিলাম, এটার নাম হলো আদল। কিন্তু 50 টাকা দিয়ে পাশাপাশি আপনাকে আরো 10 টাকা বেশি দিলাম, এই 10 টাকা বেশি দেওয়া এটার নাম হলো ইহসান। আপনি রিক্সা করে এখান থেকে হাউস বিল্ডিং গেলেন, ভাড়া 20 টাকা, 20 টাকা দিলেন, 20 টাকা দিয়ে আবার রিক্সাওয়ালাকে আরো 10 টাকা বাড়াই দিলেন, 20 টাকা দেওয়াটা আদল, আর আরো 10 টাকা বাড়াই দিলেন, 30 টাকা দিলেন, এটা হলো ইহসান। আল্লাহ পাক মা বাবাকে আদল করতে বলেন নাই, বলছেন ইহসান করো, মানে তোমাকে যতটুকু করেছেন তার থেকে বেশি করো। হিসাব করা যাবে না যে মা বাবা তোমার জন্য কি করছে না করছে। আজকের যুগে হতভাগা অনেক সন্তান দেখা যায়, মা বাবা আরেক বাইরে জমিন দিয়ে দিছে এই জন্য হে দেখেই না, হে মা বাবার খবর এনে না, কি হয়েছে, মা বাবা অনেক খারাপ, কি করছে মা বাবা, যে আরেক ভাইকে বা আরেক বোনকে কাউকে কিছু দিয়ে দিছে, এই জন্য আর মা বাবাকে সে দেখাশোনা করবে না। তো জমিন জায়গা দিক আর না দিক, তোমাকে যে মা বাবা লালন পালন করে দুনিয়ার মুখ দেখাইছে, বড় করছে, এটাই তো বিরাট ইহসান। এটার আদল হিসাবে, ইহসান হিসাবে তো আল্লাহ পাক তোমার উপরে ফরজ করেছেন মা বাবাকে দেখা। মা বাবা তোমাকে জমিন দিক আর না দিক, ইলাইয়াল মাসির। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দিকেই তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে সন্তানকে 2 নম্বরে কি শিখাইতে হবে? এই যে মা বাবার প্রতি ইহসান। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, এই আয়াতে কারিমা নাজিলের পরে অনেক মুশরিক মা বাবা সন্তানকে বলতে লাগলো, বাবা শোনো, তোমাদের কোরআনে আয়াত নাজিল হয়েছে মা বাবার কথা শোনার জন্য, সুতরাং মা বাবা বলতেছি খবরদার আল্লাহ রাসূলের কাছে আজ যাইও না, তোমাদের কোরআনেই তো আয়াত নাজিল হয়েছে যে মা বাবার কথা শোনা ফরজ, তো মা বাবা বলতেছি খবরদার আজকে থেকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে না, আমরা যে দেবতার পূজা করি এই দেবতার পূজা করবে, তো মা বাবার কথা শুনতে হবে, ফরজ। তো এখন সন্তান কি করবে? মা বাবার কথা শুনবে নাকি শুনবে না, অমান্য করবে? আল্লাহ পাক সেই সূত্র, সেই ফর্মুলা পাশাপাশি শিখাই দিচ্ছেন। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোমার মা বাবা যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরক করার জন্য বাধ্য করে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যেটি শিরকের ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই বা মা বাবারও জ্ঞান নাই, জ্ঞান থাকলে কি আর কেউ শিরক করে? জ্ঞান নাই বলেই তো শিরক করতেছে। এরকম জ্ঞান নাই, এরকম বিষয়ে শিরক করার জন্য মা বাবা যদি তোমাদেরকে জোরাজুরি করে, চাপাচাপি করে, ফালা তুতিহুমা, খবরদার তখন তোমাদের মা বাবার কথা শোনা যাবে না। মা বাবার কথা না শোনা ফরজ। তখন মা বাবা যদি সন্তানকে বলে এই সকালবেলায় ফজরের জামাতে যেতে পারবা না, ফজরের জামাতে দরজা খোলা যাবে না, ফজরের জামাতে মসজিদে যেতে পারবা না, তখন মা বাবার কথা না শোনা ফরজ। মা বাবা যদি বলে, মেয়েকে যদি বলে হেজাব করা যাবে না, পর্দা করা যাবে না, মা বাবার কথা অমান্য করা ফরজ। মা বাবা যদি সন্তানকে বলে ছোট মানুষ এখন কিসের দাড়ি রাখবো, আচ্ছা মা বাবার কথা, মা বাবা বলতেছে যে এখনো ছোট মানুষ, 40 বছরের আগে ছোট, মানে বিয়ে শাদী করে বুড়া হয়ে গেলে তারপরে বড়, এর আগ পর্যন্ত তো ছোট। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাড়ি দুনিয়াতে মায়ের পেট থেকে যখন আসে তখন দিয়ে দিতে পারতেন না? কি বলেন? আল্লাহ আমাদেরকে দাড়িটা মায়ের পেট থেকে আসার সময় দিয়ে দিতে পারতেন না? অথচ আল্লাহ পাক মনে করতেছেন তখন আমরা ছোট, তখন দেন নাই। যখন আল্লাহ পাক মনে করতেছেন আমি আর ছোট নাই, বড় হয়ে গেছি, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাড়ির ব্যবস্থা করছেন। তা আল্লাহ মনে করতেছেন বড় হয়ে গেছে, আর মা মনে করতেছে, বাবা মনে করতেছে এখনো ছোট, আল্লাহর আইনের খেলাফ। এই অবস্থায় মা বাবার কথা অমান্য করা ফরজ। মা বাবা বলতেছে সুদের চাকরি করার জন্য, সুদের ব্যবসা করার জন্য, সন্তান মা বাবার কথা এই ক্ষেত্রে না শোনা ফরজ।
ঠিক একইভাবে সব মাসালা, শত শত মাসালা, মা বাবা যদি কোরআন সুন্নাহর খেলাফ কোনো নির্দেশ দেয় সন্তানকে, সেই নির্দেশ মানা যাবে না, বরং অমান্য করাটা ফরজ। কিন্তু যেটা কোরআন সুন্নাহ মাফিক নির্দেশ দিবে সেটা শোনা ফরজ। তা আল্লাহ পাক এই কথাটাও এখানে নির্দেশ দিয়েছেন। এই জন্য মাঝে মাঝে আমাদের কাছে অনেকে মাসালা জিজ্ঞাসা করেন যে হুজুর, যে চাকরি করতে গেলাম সেখানে নামাজ পড়তে দেয় না, বলতেছে তোমার কাজ অবস্থায় জামাতে যাওয়া যাবে না, নামাজ এখানে পড়ো, তা আমি কি করব? বা সুদের কাজ কারবার করার জন্য বাধ্য করতেছে, আমি কি করব? তো কি করবেন? এই আয়াতে আল্লাহ পাক নির্দেশনা দিয়ে দিচ্ছেন, আপনার জন্য ওই চাকরি পরিত্যাগ করা ফরজ। আল্লাহর হুকুম যেখানে রক্ষা করা যাবে না, যেখানে আপনি 5 ওয়াক্ত সালাত জামাতে পড়তে পারবেন না, যেখানে আপনি পর্দা রক্ষা করতে পারবেন না, যেখানে আপনি সুদ ঘুষ এগুলা নিতে বাধ্য হবেন, সেখানে ওই চাকরি পরিত্যাগ করাটা ঈমানের দাবি, ফরজ। আল্লাহ পাক এখানে সেই নির্দেশনাই দিয়েছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তবে খবরদার, এই ক্ষেত্রে মা বাবার নির্দেশ অমান্য করবে, কিন্তু দুনিয়াবি ব্যাপারগুলো নিয়ে মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। মা বাবা একটা শিরক করতে বলছে, তো এটা শুনো না দেখি মা বাবার আর কোনো কথাই শোনা যাবে না, এরকম না। এই ক্ষেত্রে বেয়াদবি করা যাবে না। তুমি মা বাবাকে বলে দিবা যে আপনি আমাকে সৃষ্টি করেন নাই, আপনি আমাকে কিছুটা লালন পালনের ক্ষেত্রে সহযোগিতা করছেন, কিন্তু আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমার মালিক, যিনি আমার খালেক, তার নির্দেশ আপনার নির্দেশের কারণে পরিত্যাগ করা যাবে না। এই জন্য আমি সেটা শুনতে পারলাম না, তবে আপনি আমার মা বাবা, এই জন্য আপনার সাথে আমার ভালো সম্পর্ক সবসময় বহাল থাকবে। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, আর সবসময় ইত্তেবা করবে, অনুসরণ করবে ওই সকল মানুষদের পথ, মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে প্রত্যাবর্তন করেছে। অর্থাৎ জমিনে যে মানুষগুলো আল্লাহমুখী হয়েছে, যে মানুষগুলো আল্লাহওয়ালা, যে মানুষগুলো আল্লাহমুখী, একান্তভাবে আল্লাহর দিকে ফিরে আসছে, ওই মানুষগুলাকে তোমরা সবসময় ইত্তেবা করবা। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আর জেনে রাখো তোমাদের সবাইকে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা কি আমল করেছিলে সেগুলোর ব্যাপারে সব খবর তোমাদেরকে আমি জানিয়ে দিব। এই গেল কয়টা? 2টা হুকুম গেল সন্তানের তারবিয়াতের ব্যাপারে। এবার 3 নম্বরটা আসেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ। ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি একটি সরিষার দানা পরিমাণ কোনো কিছু, ফাতাকুন ফি সখরাতিন, এই ছোট্ট ক্ষুদ্র জিনিসটি যদি কোনো পাথরের ভিতরে লুকায়িত থাকে, আও ফিস সামাওয়াত, অথবা আসমানের মধ্যে লুকায়িত থাকে, আও ফিল আরদে, অথবা জমিনে লুকায়িত থাকে, ইয়াতি বিহাল্লাহ, তুমি হয়তো সেই ক্ষুদ্র জিনিসটা তোমার চোখে দেখতেছ না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা দেখতেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সন্তানকে এই ধারণাটা ঢুকাই দিতে হবে, এটার নাম হলো মুরাকাবা। মানে তুমি বাবা 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ড আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমার নাই। একটা পাথরের ভিতরে বা জমিনে বা আসমানে ক্ষুদ্র একটা জিনিস, জাররা পরিমাণ একটা জিনিস থাকে, যেটা তুমি দেখো না, কিন্তু সেটাও আমার আল্লাহ দেখেন। সুতরাং আল্লাহর অগোচরে তুমি কিছু করে ফেলবা জমিনে, এটা কোনোদিন সম্ভব নয়। কোন ব্যক্তি যদি এই ধারণা করে, তো সেই লোক কখনো ঘুষ খাইতে পারে? ঘুষ আমার প্রশাসনে দেখলো না, কেউ দেখলো না, কিন্তু আল্লাহ তো দেখে গেছে। তারপর আপনি চুরি করতে গেছে, কেউ দেখলো না, কিন্তু আমার আল্লাহ তো দেখে গেছেন। মানে আল্লাহ আমাকে দেখতেছেন, এই অনুভূতি যদি কারো অন্তরে থাকে, তাহলে এই লোক কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। এই সন্তানের ভিতরে এই ধারণাটা ঢুকাই দিতে হবে। এটা হলো 3 নম্বর গুণ, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন হলেন লাতীফ এবং খাবীর। লাতীফ মানে একেবারে সূক্ষ্ম জিনিসও যিনি দেখেন, খাবীর মানে ছোটখাটো জিনিসেরও যিনি খবর রাখেন, তিনি হলেন লাতীফ, তিনি হলেন খাবীর। কয়টা গেল? 3টা। এবার 4র্থ নম্বরটা, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। বেনামাজি সন্তান বানানো যাবে না। সন্তান নামাজি হইতে হবে, এটা ফরজ মা বাবার উপরে। এবং এই ট্রেনিং কয় বছর থেকে শুরু করতে হবে? 7 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন,
মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, যখন সন্তানের বয়স 7 বছর হবে তখন তুমি সালাতের নির্দেশ দেওয়া শুরু করে দাও। 7 বছর থেকে আস্তে আস্তে প্রশিক্ষণ দাও। 10 বছর হবে ওয়াদরিবুহুম আলাইহা, 10 বছর পরে যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাকে শাস্তি দাও। অনেকে আসে বলে যে হুজুর, ছেলে তো আমার কথা শুনে না, ছেলে বড় হয়ে গেছে, এখন আর মা বাবার কথা শুনবে কেন? বলে যে আমার কথাবার্তা শুনে না, নামাজ পড়ে না, কি করব? তো ওই মা বাবাকে আমরা বলবো, যে সময় আপনার ছেলে আপনার কথা শুনতো সেই সময় আপনি কি করছেন? সে সময় আপনিও ছিলেন বেনামাজি, ছেলেও ছিল বেনামাজি। ছেলেকে নামাজ সে সময় শিখান নাই। যদি 7 বছর বয়স থেকে আপনি নামাজ শেখানো শুরু করতেন, 10 বছর পরে যদি আপনি তাকে শাস্তি দিতেন, তাহলে এই সন্তান এখন আর এই বয়সে আসে বেনামাজি হওয়ার সম্ভাবনা ছিল না। কারণ নামাজ তার রক্তে মাংসে হাড্ডিতে ঢুকে যেত। সে নামাজবিহীন সন্তান আর থাকতে পারতো না যদি 7 বছর বয়স থেকে আমরা নামাজের ট্রেনিং দিতাম। এই জন্য সন্তানকে সালাতের ব্যাপারে ৪র্থ নম্বর শিক্ষা হলো সন্তান নামাজি হতে হবে, সালাত থাকতে হবে তার মধ্যে। পঞ্চম হলো ওয়া'মুরু বিল মারুফ ওয়া নহা আনিল মুনকার, সন্তানকে শিক্ষা দিতে হবে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। মানে সৎ কাজ নিজেও করবা, অন্য মানুষকেও সৎ কাজ করার প্রতি উদ্বুদ্ধ করবা, আর অসৎ কাজ খারাপ কাজ নিজেও বিরত থাকবে, অন্য মানুষদেরকেও বিরত রাখার জন্য চেষ্টা করবা। তো তোমার মাধ্যমে যেন কোনো মানুষ অসৎ কাজ খারাপ কাজ করতে না পারে। সবসময় তুমি সৎ কাজের আদেশ দিবা, আমরে বিল মারুফ আর নিহি আনিল মুনকারের কাজ করবা। এটা হলো কয় নম্বর? জি, 5 নম্বর। ওয়াসবির আলা মা আসাবাক, 6 নম্বর হলো ওয়াসবির আলা মা আসাবাক। এই সৎ কাজের আদেশ দিতে গেলে, অসৎ কাজে নিষেধ করতে গেলে অসংখ্য বিপদ আপদ মুসিবত তোমার উপরে আসবে। দেখবেন যে এক জায়গায় বিচার করতে যান, বিচার করতে যায় যদি ন্যায় বিচার করে আসেন, তো আপনার উপরে যে কত বিপদ আপদ আসবে দেখবেন উল্টা আপনার উপরে আসবে। কারণ যার উপরে আপনি ন্যায় বিচারটা করে আসলেন সেখানে একজন তো জালেম, একজন তো অন্যায় করছে। যে অন্যায় করছে সে আবার আপনার পিছনে লেগে যাবে, যে এই লোক আবার আমার বিরুদ্ধে বিচার করে গেল, আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করবে এই লোক। তাহলে সমাজে হক কথা বলা, ন্যায় কথা বলা, ইনসাফের কথা বলা, ইনসাফের উপরে টিকে থাকা এটা সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ। এই জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের বলার সাথে সাথে আল্লাহ বলছেন ওয়াসবির আলা মা আসাবাক। এই আমরে বিল মারুফ আর নাহি আনিল মুনকারের কারণে যত মুসিবত তোমার উপরে আসবে, এই মুসিবতের উপরে সবর ধরবা, সবর ধারণ করবা। সূরা আল আসরের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 3 নম্বর যে কথাটা বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে হকের উপদেশ দিবা, সত্যের উপদেশ দিবা। কিন্তু সত্যের উপদেশ দেওয়া এত সহজ না, অনেক কঠিন বিষয়। এই সত্যের উপদেশ যদি একজন আরেকজনকে দাও, তোমার উপরে অনেক বিপদ আপদ নেমে আসবে। তখন ওয়া তাওয়াসাউ বিস সবর, এবার একজন আরেকজনকে সবরের উপদেশ দাও। এই বিপদ আপদ যখন নেমে আসবে তখন একজন আরেকজন বলবো ভাই এই বিপদ আপদ নেমে আসা এটা স্বাভাবিক ব্যাপার, আপনি সবর ধারণ করুন। তাহলে সন্তানকে সবরের শিক্ষাও দিতে হবে। সবর আবার কয় প্রকার? সবর কয় প্রকার বলেন তো দেখি? সবর 3 প্রকার, এটা মনে রাখবেন। সবর 3 ধরনের সবর। আমরা শুধু এক ধরনের সবর বুঝি, আমরা মনে করি বিপদ আপদে ধৈর্য ধারণ করা এটাই সবর। সবর 3 প্রকার। এক প্রকারের সবর হলো আসবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে সবর। যেমন আপনি নামাজ পড়বেন, যদি মনে করেন 5 বছর 10 বছরের জন্য হইতো, তো 5-10 বছর পরে বাস শেষ, আর লাগবে না নামাজ। কিন্তু এমন যে ইবাদত যে জন্ম থেকে শুরু করে, মানে বালেগ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আর বন্ধ নাই, কত বড় ধৈর্যের ব্যাপার। দেখবেন রমজানে প্রথম 4-5 দিন 10 দিন মুসল্লির ঠেলায় মসজিদে, যারা আগের মুসল্লি তারা তো মসজিদে জায়গায় পায় না, 4-5 দিন পরে আস্তে আস্তে কমে যায়। মানে যারা নতুন আসছেন তারা আস্তে আস্তে কমে যাচ্ছেন। কেন কমে যাচ্ছেন? তারা এই ইবাদতের উপরে সবর ধরতে পারে না, তাদের সবর নাই, ধৈর্য নাই। মনে করছে 4-5 দিন আদায় করছে, আর কত করব, অনেক হয়ে গেছে। এটা হলো আসবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে সবর। আরেকটা সবর হলো আসবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে সবর।
আল্লাহ পাক নিষেধ করছে খবরদার মদ খাইতে পারবা না। কয় বছর? 5 বছর খাই, এরপরে খাওয়া যাবে, বা 10 বছর বা 20 বছর, কোনো সময় নাই, মৃত্যু পর্যন্ত খাইতে পারবেন না। তাহলে এটা কত বড় সবরের ব্যাপার। আল্লাহ পাক নিষেধ করছে সুদ খাওয়া যাবে না, তো 1 বছর 2 বছর, মৃত্যু পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। এই মৃত্যু আসা পর্যন্ত আপনি হারাম থেকে, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকবেন, এটাও সবর। আরেকটা সবর হলো আসসাবরু আলাল আযা, যে বিপদ আপদ মুসিবতে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করা। এই 3 প্রকারের সবর সন্তানকে শিক্ষা দিতে হবে। এটা হলো 6 নম্বর গুণাবলী। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আল্লাহ পাক বলেন এই জিনিসগুলো হলো দৃঢ় সংকল্পের ব্যাপার, কঠিন সিদ্ধান্তের ব্যাপার, এটা সহজ বিষয় না। 7 নম্বর হলো ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে কথা বলার সময় মুখকে বাঁকা করিও না, মুখ বাঁকা করে কথা বলিও না। মুখ বাঁকা করে কথা বলা মানে, আরবে মরুভূমিতে ওটের একটা রোগ হয়, ওই রোগটাকে বলা হয় সারা। মানে সারা মানে এই রোগের কারণে গাঁটটা এমনি বাঁকা হয়ে থাকে, আর সোজা করতে পারে না ওট। আল্লাহ পাক ওই শব্দটা ব্যবহার করে বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে কখনো তোমাদের মুখ বাঁকা করিও না। মুখ বাঁকা করা মানে অহংকারের সাথে কথা বলিও না। কিছু লোক আছে কথা বলার সময় চেহারার দিকে তাকায় না, আরেক দিকে তাকায় কথা বলে, এটা হলো অহংকার। আল্লাহ পাক বলছেন সন্তানকে এই শিক্ষা দিবা, খবরদার জীবনে কোনোদিন কারোর সাথে অহংকার করবা না। অহংকার আল্লাহর চাদর, বান্দার অহংকার করার কিছু নাই। বান্দার যে শরীর যা কিছু আছে, ধন সম্পদ, এগুলো তো 1 সেকেন্ডে 1 মিনিটে আসে, 1 মিনিটে যায়। এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে যায়, এখানে অহংকারের কিছু নাই। এই সন্তানকে 7 নম্বর তালিম দিতে হবে যে এই মুখ বাঁকা করা, মানুষের সাথে অহংকার করে কথা বলা, এই কাজটা থেকে বিরত থাকতে হবে। 8 নম্বর ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, জমিনের উপরে অহংকারের সাথে গর্ব ভরে চলিও না। জমিনের উপর দিয়ে চলার সময় মনে করিও না যে আমি তো বিশাল সম্পদের মালিক, আমি তো বাংলাদেশে, আমার সাথে আর কে লাগে। এরকম অহংকারের সাথে জমিনে কখনো চলাফেরা করিও না। কারণ তুমি যেই ঘরে থাকবা, মাটির নিচে তোমার বাড়ি যতটুকু, ওই যে ভিক্ষা করতেছে তার বাড়িও একই বাড়ি। মাটির নিচে যে কবর, কবরের বাড়ি সবাই সমান না। আপনারটা যেমন, কোটিপতিরটা যেমন, ওই ফকিরেরটাও তেমন, সবাইটা তেমন। তো বাড়িটা তো সবার একই বাড়ি, এখানে অহংকারের আর কি আছে জমিনে? হয়তো অল্প কিছু সময়ের জন্য আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য সম্পদ দেওয়া মানে আরো মুসিবত। এই সম্পদের মধ্যে যত রকমের হক আছে, এই হকগুলো যদি যথাযথভাবে আদায় করতে না পারি, যাকাত ঠিকভাবে দিতে না পারি, তারপরে অন্যান্য হক যদি সঠিকভাবে আদায় না হয়, তাহলে তো আরো বিপদ। তাহলে সম্পদ দেওয়া মানে অহংকারের কিছু নাই, জ্ঞান বেশি পাওয়া মানে অহংকারের কিছু নাই, সৌন্দর্য বেশি পাওয়া মানে অহংকারের কিছু নাই। সৌন্দর্য ট্যাবলেট 2টা খাইলে সৌন্দর্য সব শেষ। পাতলা পায়খানা যদি একাধারে 7 দিন হইতে পারে, তো সৌন্দর্য সব শেষ, ওই পানির সাথে সৌন্দর্য শেষ। তাহলে এই শরীরের যে সৌন্দর্য, এগুলো হলো ওই পাতলা পায়খানা সৌন্দর্য, এগুলোতে অহংকারের কিছু নাই। এই জন্য আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে সন্তানকে এই শিক্ষা দিবা যে ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, জমিনে অহংকারের সাথে গর্ব ভরে চলিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী এবং দম্ভ ভরে যারা চলে জমিনে, তাদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। তাহলে কয়টা গেল? 8টা। 9 নম্বর হলো ওয়াকসিদ ফি মাশিয়াকে, সবসময় চলাফেরার ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে মধ্যপন্থা অবলম্বন করে চলবা। মানে চলাফেরার ক্ষেত্রে ভদ্রভাবে চলাফেরা করবা, এটাকে বলা হয় মধ্যপন্থী চলাফেরা। মানে অহংকারও না, আবার একবারে রুগীর মতো রাস্তা দিয়ে হাঁটার সময় ঠেললে ধাক্কা একটা দিলে পড়ে যাবে, এরকমও না। মানে অনেকে মনে করে জমিনে তো আল্লাহ মানা করছে অহংকারের সাথে চলে, তাহলে এমন ভাবে চলতে হবে যাতে যে কোনো মুহূর্তে পড়েও যেতে পারে, এরকম রুগীর মতো চলা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তায় দেখলেন যে এমন ভাবে হাঁটতেছে মনে হয় পড়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন, ধরে বললেন এই তোমার কি হয়েছে? বলে যে আমি আল্লাহ বলছেন কোরআনে কারিমে ওয়াকসিদ ফি মাশিয়াকা, যে নম্র ভদ্রভাবে চলতে, আমি একটু এই জন্য চলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন শোনো, আল্লাহ পাক আল্লাহর কোরআনের বিকৃত ব্যাখ্যা করিও না। আল্লাহ পাক এইভাবে তোমাদেরকে চলতে বলেন নাই, আল্লাহ পাক বলছেন ভদ্রভাবে চলার জন্য জমিনে। মানে অহংকারের সাথে না, তুমি কারো ক্ষতি করবা না,
তবে ভালো মানুষ হিসাবে ভদ্র হয়ে চলো, এটাই আল্লাহ বলছেন। এটা সন্তানকে শিক্ষা দিতে হবে। আজকে আমাদের সন্তানেরা যে চুলের কাটিং, এটাকে ভদ্র কাটিং, দেখলেই বোঝা যায় যে দুষ্ট, ফালতু, খারাপ, এরকম দেখলেই বোঝা যায়, চুল দেখলেই বোঝা যায়। এই জন্য সন্তানকে শিখাইতে হবে চুল কাটবা ভদ্রভাবে, ভদ্র চুলের কাটিং হবে, দাড়ির কাটিং হবে ভদ্র কাটিং, এখান দিয়ে একটু ওখান দিয়ে একটু, এগুলো তো হলো দুষ্ট কাটিং, শয়তানি কাটিং। দাড়ি নিয়ে আপনার শয়তানি করা, এটা ঈমান হারানোর লক্ষণ, বড় খারাপ জিনিস। দাড়ি আপনি রাখলে রাখলেন, না রাখলে রাখলেন না, সেটা ভিন্ন কথা। কিন্তু দাড়ি নিয়ে এরকম করা যে এখান দিয়ে একটু রাখলেন, ওখান দিয়ে একটু রাখলেন, এই ডিজাইন করলে, এটা তো মুশরিকদের বিষয়। এই জন্য সন্তানকে শিখাইতে হবে পোশাক আশাক, চাল চলন, চুল দাড়ি যা আছে এগুলো সব ক্ষেত্রে ভদ্রভাবে চলতে হবে। এই সন্তান, এই শিক্ষা লোকমান আলাইহিস সালাম সন্তানকে দিয়েছেন। 9 নম্বর তালিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখলেন একজন আলেম, বড় আলেম, এমন ভাবে রোগীর মতো হাঁটতেছে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই লোকটা এমন করে হাঁটে কেন? বললেন যে উনি বড় কারি, উনি বড় মুফাসসিরে কোরআন, উনি বড় আলেম, এই জন্য এমনি হাঁটতেছে, একবারে রোগীর মতো হাঁটতেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো রাসূলের উম্মতেরা, এই উম্মতের মধ্যে, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কারি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন রাস্তায় হাঁটতেন তিনি খুব সজোরে হাঁটতেন, তিনি যখন কথা বলতেন খুব সজোরে কথা বলতেন, তিনি যখন কাউকে পিটাইতেন তাও সজোরে পিটাইতেন। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝাইতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝাইতে চাইলেন এই কারিরে যদি ওমর পাইতেন তো ওমর ভালোভাবে পিটাই শিক্ষা দিতেন, যে আল্লাহ পাক এইভাবে হাঁটতে বলেন নাই কোরআনে কারিমে, রোগীর মতো হাঁটতে। অর্থাৎ হাঁটবো স্বাভাবিকভাবে, ভদ্রভাবে, মানে অহংকার বর্জিত ভাবে এবং ভদ্র মানুষের মতো। এটাকে আল্লাহ পাক বলছেন ওয়াকসিদ ফি মাশিয়াক, তোমরা চলাফেরার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো, ভদ্রতা অবলম্বন করো। ওয়াকদুদ মিন সাউতিক, 10 নম্বর তালিম যেটা, সেটা হলো তোমার আওয়াজকে, গলার আওয়াজকে নিচু করো, গলার আওয়াজ নিচু করো, সুন্দরভাবে কথা বলো, নম্রভাবে ভদ্রভাবে কথা বলো। চিৎকার করে একেবারে গলা পাতায় মাইক পালায় দিয়ে এরকম করে কথা বলা যাবে না। এটা এই জিনিস সন্তানকে শিখাইতে হবে যে ওয়াকদুদ মিন সাউতিক, যে তোমার আওয়াজকে, তোমার কণ্ঠস্বরকে নিচু করো। এর সাথে আল্লাহ পাক আরেকটা কথা বলছেন, ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, কারণ সজোরে আওয়াজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ। অর্থাৎ যারা এরকম চিৎকার করে কথা বলে এরা গাদা। আল্লাহ বলতেছেন এদের স্বভাবটা হলো গাদার খাসিয়ত, গাদার স্বভাব। তো সুতরাং তোমার সন্তানের মধ্যে যাতে গাদার খাসিয়ত না আসে, এই জন্য সন্তানকে শিখাইবা যে বাবা কথা বলবা নম্রভাবে, ভদ্রভাবে, শান্তশিষ্টভাবে, উগ্রভাবে, কঠিনভাবে কথা বলবা না। এই 10টা বৈশিষ্ট্য আল্লাহ পাক এখানে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে লক্ষ্য করে উপদেশ দিয়েছেন। আল্লাহ পাক এই কথাগুলোকে কোরআনে কারিমের আয়াত বানিয়ে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে তোমরা তোমাদের সন্তানকে এই 10টা জিনিসের তালিম দিবে। আচ্ছা, সন্তানকে যদি আমরা এই 10টা জিনিসের তালিম দিই তাহলে কি বলেন, সন্তান এটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে? এই সন্তান বিপথে যাওয়ার, গুমরাহি পথে যাওয়ার সম্ভাবনা খুব কম। এরপরে 2-1টা গেলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা কি আমাদের সন্তানদেরকে এই শিক্ষাগুলো দিই? কিছুই দিই না, একটাও দিই না ভালো করে আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই শিক্ষাগুলো দেওয়ার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ প্রসঙ্গে কিছু আলোচনা করেছেন এই সূরার মধ্যে। আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারাও, দুনিয়ার মানুষ তোমরা কি দেখো না, আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে যা কিছু আছেন, জমিনের মধ্যে যা কিছু আছেন, সবকিছু তোমাদের অনুগামী বানিয়ে দিয়েছেন। আসমান থেকে বৃষ্টি নাজিল হয় কার জন্য? কার জন্য বৃষ্টি? আমাদের জন্য। আসমান থেকে আল্লাহর যত নিয়ামত আসে, রহমত আসে, সব আমাদের জন্য আসে। জমিন থেকে যত নিয়ামত আল্লাহ বের করে দেন সব কার জন্য? আমাদের জন্য। এবং দেখেন জমিনের সকল মাখলুককে আল্লাহ আমাদের অনুগামী বানাই দিচ্ছেন। বিশাল বিশাল হাতি নিয়ন্ত্রণ করে কারা? আমরা। অথচ হাতির শক্তি আমাদের কাছে আছে। হাতি একটা যদি ইচ্ছা করে তো পুরা বাংলাদেশের মানুষ সব দৌড়াই দিতে পারবে, সব মানুষ জঙ্গলে যায় আশ্রয় নিবে হাতির ভয়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এমন ভাবে বানাই দিচ্ছেন যে ওদেরকে আমাদের অনুগামী বানাই দিচ্ছেন। বাঘগুলাকে আমাদের নিয়ন্ত্রণে, সিংহ আমাদের নিয়ন্ত্রণে, কঠিন কঠিন জানোয়ার
সেগুলাকে আল্লাহ পাক মানুষের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। ওয়া আসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতাও ওয়া বাতিনা, যে সকল নিয়ামত তোমরা সরাসরি চোখে দেখো আর যেগুলা চোখে দেখো না, এই জাহিরি বাতেনি প্রকাশ্য অপ্রকাশ্য অসংখ্য নিয়ামত দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের শরীরের ভিতরে দেখেন আল্লাহর অনেক নিয়ামত আছে, আমরা দেখি না। এই ভিতরে যে কত জিনিস আছে, কত যন্ত্রপাতি আছে, কত কোটি টাকার সম্পদ এখানে আছে, আমরা দেখি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো যদি না দিতেন বা এগুলোর মধ্যে একটু সমস্যা হলে বাস মানুষ শেষ। আল্লাহ পাক বলতেছেন এই দেখো আর না দেখো এরকম অসংখ্য নিয়ামতের মধ্যে তোমাদেরকে ডুবিয়ে রাখা হয়েছে। ওয়া মিনান নাস মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির। এরপরেও মানুষের মধ্যে কিছু মানুষ আছে জ্ঞানবিহীন ভাবে আল্লাহর ব্যাপারে তর্ক বিতর্ক করে। নাস্তিকেরা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর তাওহীদে বিশ্বাস করে না, তারা এলেমবিহীন ভাবে, আল্লাহ বলতেছেন জ্ঞানবিহীন ভাবে মূর্খতা সুলভ আচরণ করে আল্লাহর ব্যাপারে তারা তর্ক বিতর্ক করে। ওয়ালা হুদান, তাদের কাছে কোনো হেদায়েতকারী কিতাব নাই, ওয়ালা কিতাবিম মুনির, কোনো আলো প্রদানকারী গ্রন্থ তাদের কাছে নাই। ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন সেটার ইত্তেবা করো, কোরআন মেনে চলো, সুন্নাহ মেনে চলো, আল্লাহ যা নাজিল করছেন এগুলা মানো, তখন তারা কি বলে? ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, বলে যে আমরা মূর্খ মানুষ, কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না, আমাদের বাপ দাদারা যা করে গেছেন আমরাও সেটা করব। এটা কার কথা? মুশরিকদের কথা। মুশরিকদেরকে বলা হয় যে তোমরা কোরআনের দিকে আসো, সুন্নাহর দিকে আসো, তাওহীদের দিকে আসো, আল্লাহর দিকে আসো। তারা বলে যে বাল ওয়াজাদনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাদেরকে যেভাবে যাই অবস্থায় পাইছি এটাই আমরা করে যাব। অথচ এখন দেখেন মুসলিমেরাই কথা বলে। মুসলিমদেরকে যদি বলা হয় যে ভাইয়েরা আপনারা যেটা করতেছেন এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা শিরক, এটা বেদাত, কয় না আমরা এসব মানি না, বাপ দাদারা যেটা করছেন এটাই করবো। অসংখ্য মুসলিম, লক্ষ লক্ষ মুসলিম বর্তমানে এই কথা বলে, বাপ দাদারা যেটা করছেন এটাই করে আসবো। বাপ দাদারা সারা জীবন করছে, এখন আমি বাদ দেবো কেমনে? তো এটা তো মুশরিকদের খাসিয়ত, মুশরিকদের বৈশিষ্ট্য, বাপ দাদার ইত্তেবা করা। আর মুসলিমের বৈশিষ্ট্য হলো বাপ দাদা কি করছে না করছে এটা মূল বিষয় না, মূল বিষয় হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ এটা আছে কিনা সেটাই আসল বিষয়। বাপ দাদা ভুল করতে পারে, বাপ দাদা ভুল করছে এটা আমরা অনেকে স্বীকার করতে রাজি নেই। দুনিয়াবি ব্যাপারে স্বীকার করি কিন্তু দ্বীনি ব্যাপারে স্বীকার করি না। বাপ দাদা দেখা যায় আপনার সনের ঘরে ছিল, সনের ঘর দেখছেন না? মুরব্বীরা তো দেখছেন। তা আপনি কেন এখন বিল্ডিং এ থাকেন? বলবেন যে না বাপ দাদা সনের ঘরে থাকছে, আমিও সনের ঘরে থাকি। বাপ দাদা কি এরকম ফ্যান, এরকম এসি এগুলোর মধ্যে ছিলেন, তা আমরা কেন থাকি? এই ক্ষেত্রে কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে বলি না বাপ দাদার অনুসরণ করবো, বাপ দাদা যেমনি ছিলেন আমিও এমনি থাকবো। কিন্তু দ্বীনি ব্যাপারে যখন আসে তখন কোরআন সুন্নাহর কথা না মানে বলে যে বাপ দাদারা যেটা করছেন এটাই। বাপ দাদারা এতদিন ধরে মৃত্যুবার্ষিকী পালন করে আসতেছে, এটা করে আসতেছে, ওটা করে আসতেছে, এগুলো বাদ দেওয়া যাবে না, এগুলো করতেই হবে। এগুলো মুশরিকি ধারণা, মুসলিমের ধারণা এটা হইতে পারে না। আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, রব্বুল আলামিন বলেন যদিও শয়তান তাদেরকে জাহান্নামের আযাবের দিকে দাওয়াত দিচ্ছে। শয়তানও সবসময় একদিকে দাওয়াত দিচ্ছে, সেই দাওয়াতটা কোন দিকে? আযাবিস সাঈর, জাহান্নামের দিকে। আবার যারা দাঈ ইলাল্লাহ তারাও মানুষদেরকে দাওয়াত দিচ্ছে কোন দিকে? আল্লাহর দিকে, জান্নাতের দিকে। ওয়ামান ইউসলিমু ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, যে ব্যক্তি একেবারে একান্ত অনুগত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, ওয়া হুয়া মুহসিনুন, সে পরিশেষে মুহসিন হয়ে যায়। মানে আল্লাহর দিকে একমুখী হয়ে যে ফিরে আসে, আত্মসমর্পণ করে, এই লোক হইল এমন মুহসিন। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন এক কঠিন রজ্জু ধারণ করে যেটা কোনোদিন ছিটবে না, এক শক্ত মজবুত আল্লাহর রশি সে ধারণ করে। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, আর সবকিছুর শেষ পরিণতি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। ওয়ামান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরুহু, যারা কুফরি করে তাদের কুফরি যেন আপনাকে চিন্তিত না করে। কুফরি করতেছে মানুষ, অনেকে বলে যে পৃথিবীর এত কোটি কোটি মানুষ কুফরি করতেছে, আমি করলে অসুবিধা কি? এত কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে, এই জন্য কি আমিও জাহান্নামে যাব?
আর কাফের মুশরিকদের ধন সম্পদ, তাদের বিভিন্ন কিছু দেখে আশ্চর্য হওয়ার কিছু নাই। আল্লাহ বলছে খবরদার, কুফরির কার্যক্রম দেখে, কুফরি শক্তি দেখে আপনি কখনো চিন্তাগ্রস্ত হবেন না। ইলাইনা মারজিউহুম ফানুনাব্বিউহুম বিমা আমিলু, পরিশেষে সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে, তাদের আমলের সংবাদ আমি তাদেরকে প্রদান করব। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে, কালবের ভিতরে কি আছে সেটাও জানেন। নুমাত্তিউহুম কলিলান, কাফের মুশরিকদেরকে আমি অল্প সময়ের জন্য অনেক সামগ্রী দুনিয়াতে প্রদান করব। সুম্মা নাত্তারুহুম ইলা আযাবিন গালিজ, এরপরে আমি তাদেরকে কঠিন কঠিন আযাবের দিকে ঠেলে দিব। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ, মুশরিকেরা সবসময় তাওহীদুর রুবুবিয়্যাহ বিশ্বাস করত, অর্থাৎ আল্লাহকে মানত, কিন্তু আল্লাহর তাওহীদে মানত না। এজন্য আল্লাহ পাক বলতেছেন যে আপনি মুশরিকদেরকে জিজ্ঞাসা করুন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন। কুলিল হামদুলিল্লাহ, আপনি বলুন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ সৃষ্টি করেন তাহলে ইবাদত করতে হবে একমাত্র সেই আল্লাহর। বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই এই বিষয়টা জানে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। ইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহা ধনী এবং মহা প্রশংসিত। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন, জমিনে যত গাছ আছে সব গাছগুলোকে যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন, এবং দুনিয়ার সকল সাগরকে যদি কালি বানানো হয়, এরকম 7 গুণ সাগর যদি নিয়ে আসা হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা লেখা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানী। মা খালকুকুম ওয়ালা বাসুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা, তোমাদের সবাইকে সৃষ্টি করা আবার পুনরুত্থান করা, এটা তো একজন মানুষের সৃষ্টি এবং পুনরুত্থানের মতোই। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন আর সব কিছু দেখেন। আমরা সময় শেষ হয়ে গেছে, তো আর বেশি দেরি করবো না, এই জন্য সংক্ষেপে শুধু সামান্য ব্যাখ্যা করে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার, দুনিয়ার মানুষ তোমরা কি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিনের মধ্যে রাতকে প্রবেশ করান, ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, এবং রাতের মধ্যে দিনকে প্রবেশ করান। এটা তো বুঝেন যে দেখেন গরমের দিনে আর শীতের দিনে, এখন ইফতারের টাইম কয়টায়? জি 6:50-51 আর 6:50-51 আবার আমরা এশার নামাজও পড়ি। তাহলে দিন রাতের মধ্যে ঢুকে, রাত আবার দিনের মধ্যে ঢুকে। ওয়াসাখারা শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্রকে তোমাদের অনুগামী করে দিয়েছেন। দেখেন সূর্য চন্দ্র, আল্লাহু আকবার, কিভাবে আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে, 1 মিনিট 1 সেকেন্ড হেরফের করে না। এই বছর এই আজকের এই তারিখে 16ই জুন, এই তারিখে যত মিনিটে সূর্য উঠে প্রতি বছর 16ই জুন অত মিনিট অত সেকেন্ডে উঠে, আবার যে মিনিটে যে সেকেন্ডে অস্ত যায় প্রতি বছর 16ই জুন ওই মিনিটে ওই সেকেন্ডে অস্ত যায়। আল্লাহু আকবার। চাঁদও ঠিক এইভাবে আমাদেরকে বিভিন্ন রকমের সেবা করে যাচ্ছে। কুল্লু ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা, এই সকল মাখলুকাত এক সুনির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে খবর রাখেন। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, সুতরাং এই সব দেখে তুমি এই সিদ্ধান্তে উপনীত হতে পারো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলেন হক মাবুদ। ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য যাদেরকে দুনিয়াতে মানুষ আহ্বান করে, যাদের ইবাদত করে, এই সবগুলা হলো বাতিল মাবুদ। ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহা সম্মানের অধিকারী, মহা প্রতিপত্তির অধিকারী। আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা কি দেখো না সাগরের মধ্যে কেমন করে বিশাল বিশাল নৌযান চলাফেরা করে আল্লাহর নিয়ামতে, আল্লাহর অনুগ্রহে। লিয়ুরিয়াকুম মিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার আয়াতের কিছু জিনিস দেখাই দেন।
কি ভারী বড় বড় জাহাজগুলো দেখেন পানির মধ্যে ডুবতেছে না, এগুলা পানির মধ্য দিয়ে যাতায়াত করতেছে, চলাফেরা করতেছে। আল্লাহ পাক বলতেছেন দেখো তোমাদেরকে আমার আয়াত থেকে কিছু অংশ এখানে সাগরের মধ্যে দেখাই দিচ্ছি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, যারা সবর ধারণকারী, যারা শুকরগুজারী, তাদের প্রত্যেকের জন্য এর মধ্যে অসংখ্য নিদর্শন আছে। ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ পাক বলেন ওই সাগরের মাঝখানে যদি প্রচন্ড জোরে সে পাহাড়ের মতো বড় বড় ঢেউ যদি আসতে থাকে, এমন অবস্থা হয় ওই জাহাজ একবার এদিকে কাত হচ্ছে একবার এদিকে কাত হচ্ছে, কিছুক্ষণের মধ্যে ডুবে যেতে পারে। দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন ওই জাহাজের যাত্রীরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খালেস ভাবে ডাকাডাকি করে। সাগরের মধ্যে কিন্তু আর কোনো মাবুদকে ডাকে না, যে সেখানে যখন বিপদে পড়ে তখন একমাত্র আল্লাহকেই ডাকে যে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। সেখানে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকাডাকি করে না। কিন্তু আল্লাহ পাক বলতেছেন দেখো ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, যখন আমি সেই সাগরের মধ্যখান থেকে তাদেরকে রক্ষা করে কিনারায় নিয়ে আসলাম, ফামিনহুম মুক্তাসিদ, এবার তারা মুক্তাসিদ হয়ে যায়, মধ্যপন্থী হয়ে যায়। মধ্যপন্থী মানে বলে কি যে আসলে জাহাজের এই জিনিসগুলো খুব স্ট্রং ছিল, এই জন্য এত কিছুর পরেও দেখেন ডুবে নাই। তারপরে বলে যে দেখেন এই চালক ড্রাইভার কিন্তু এই নাবিক যিনি ছিল খুবই ভালো দক্ষ, এই জন্য দেখেন এই কারণে ডুবে নাই। বিভিন্ন কারণ বের করতে থাকে, এই কারণে ডুবে নাই, এই কারণে ডুবে নাই, কিন্তু আল্লাহর কারণে ডুবে নাই এইটা আর এখন স্বীকার করে না। কিন্তু সাগরের মাঝখানে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে নাই। আল্লাহ পাক বলতেছেন এইভাবেই তারা তাওহীদ থেকে সরে আসে, মানে বিপদে পড়লে তখন পরিপূর্ণ তাওহীদবাদী, বিপদ থেকে উদ্ধার হলে আবার শিরক করা শুরু করে দেয়। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন দুষ্ট চক্র বা কাফের ছাড়া আমার আয়াতকে অস্বীকার করতে পারে না। ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান, আর ওই কিয়ামতের দিনকে ভয় করো। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন সন্তান মা বাবার কাজে আসবে না, মা বাবা সন্তানের কাজে আসবে না, কেউ কারো উপকার করতে পারবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা একেবারে সত্য ওয়াদা। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় নিপতিত না করে, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে এই আখিরাতকে ভুলাই না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আল্লাহর ব্যাপারে তোমাদেরকে কোন মহাপ্রতারক যেন প্রতারণা করতে না পারে। মহাপ্রতারককে ইবলিস হলো মহাপ্রতারক। তারপরে দুনিয়ার যত সামগ্রী আছে যেগুলা মানুষকে আল্লাহ থেকে ভুলাই দেয়, এগুলাকে আল্লাহ পাক বলছেন গারুর। এরপর আল্লাহ পাক 5টি গায়েবের বিষয় বর্ণনা করে এই সূরা শেষ করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটার জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান, যে কিয়ামতটা কখন হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একবার জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন আখবিরনি আনিস সাআ, আমাকে বলেন তো দেখি কিয়ামত কখন হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যিনি প্রশ্নকারী, যাকে প্রশ্ন করছে ওই প্রশ্নকারী প্রশ্নকৃত লোকের চেয়ে বেশি জানে, মানে যিনি প্রশ্নকারী উনি আমার থেকে বেশি জানে। সাহাবায়ে কেরাম মনে করছেন উনি মানুষ, প্রথম বুঝতে পারেন নাই যে উনি যে জিবরিল আলাইহিস সালাম। তো পরে জিবরিল আলাইহিস সালাম বলেন আমাকে কিছু কিয়ামতের আলামত বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বললেন। অর্থাৎ কিয়ামতের জ্ঞানটা কখন আসবে, কোন মুহূর্তে আসবে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো কাছে ইলম নাই, এটা ইলমে গায়েবের ইলম। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কোথায় কোন সময়ে বৃষ্টি নাজিল হবে এই গায়েবের ইলম আল্লাহর কাছে আছে। এখন যে আবহাওয়াবিদেরা বলে যে অমুক সময় অমুক অমুক জেলায় বৃষ্টি হতে পারে, অর্থাৎ এটা হলো সম্ভাবনা, হইতেও পারে নাও হইতে পারে। এটা বিভিন্ন কারণ দেখে, বিভিন্ন জিনিস উপকরণ দেখে তারা একটা সম্ভাবনা দেন, কিন্তু এটার কখন হবে না হবে বা ওই কারণগুলো ঘটার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে আছে যে কোথায় কোন সময়ে বৃষ্টি হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, রহমের ভিতরে কি লুকায়িত আছে সেটাও একমাত্র আল্লাহ জানেন। মানে মায়ের গর্ভে কি লুকায়িত আছে এটাও শুধু আল্লাহ জানেন। তো এখন তো আমরা আলট্রাসোনোগ্রাম করে আমরা জানি না, কিন্তু আমরা জানি কখন
যখন একেবারে পরিপূর্ণ রূপ ধারণ করে তখন আমরা মেশিনের সাহায্যে আমরা জানতেছি এটা ছেলে না মেয়ে বা কি অবস্থায় আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় এই শিশুটাকে, কন্যা সন্তানটাকে আল্লাহ যে সময় সৃষ্টি করছেন, সেই সময় কিন্তু তার রেহেমের মধ্যে এই সন্তানগুলোর উপাদান যা যা দরকার কি আছে তার রেহেমের মধ্যে, এটা আল্লাহ পাক তখন থেকেই জানেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন এই এলেমও একমাত্র আল্লাহর কাছেই আছে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, কোন ব্যক্তি আগামীকাল কি উপার্জন করবে এটাও সে জানে না। আগামীকাল আমি কি উপার্জন করব, কি কাজ করব না করব, সুস্থ থাকবো না অসুস্থ থাকবো, ভালো থাকবো না বিপদে থাকবো, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন ব্যক্তি কোন জায়গায় মারা যাবে, কোথায় তার মৃত্যু হবে, এটাও সে জানে না। মানুষ কত অসহায় দেখেন, অহংকার গর্ব কিসের, কোথায় সে মারা যাবে, কখন মারা যাবে এটাই সে জানে না। সে এক অনিশ্চিত গন্তব্যের দিকে চলতেছে, যে কোনো মুহূর্তে তার মৃত্যু চলে আসতে পারে, যে কোনো জায়গায় মৃত্যু আসতে পারে। এই গায়েবের বিষয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহা এলেমের অধিকারী এবং সব কিছুর খবর তার নখদর্পণে আছে। সুবহানাল্লাহ। জমিনে একটা পাতাও ঝরে না যেটার এলেম আল্লাহর কাছে নাই। অনেকে বলে যে আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও ঝরে না, কথাটা এটা না, এটা কিন্তু আবার উল্টা কথা, এটা খারাপ কথা। যে আল্লাহ তাহলে কি জমিনে চুরি করে আল্লাহর হুকুমে চুরি করে, যারা ঘুষ খাইতেছে আল্লাহর হুকুমে ঘুষ খাইতেছে, যারা সুদ খাইতেছে তারা আল্লাহর হুকুমে খাইতেছে, যারা জানা করতেছে আল্লাহর হুকুমে করতেছে। আল্লাহ পাক এই কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও ঝরে না যেটার এলেম আল্লাহ পাকের কাছে নাই। আল্লাহ জানেন না এমন কিছু জমিনে ঘটে না, কিন্তু আল্লাহর হুকুমে করতেছে এই কথা বলা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলীমুন খাবীর, আল্লাহ পাক হলেন আলিম এবং খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। কোরআনের আলোকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু সাজানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবনেও কোরআন, কবরেও কোরআন, হাসরেও কোরআন নিয়ে ওঠার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।